তোমরা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছো আমি কালাকাঁদের উপকরণগুলো কী কী ব্যবহার করেছি, কালাকাঁদটা কীভাবে বানিয়েছি সেটা। প্রথমেই বলি, কালাকাঁদ কিন্তু 2 থেকে 3 রকমভাবে বানানো যায়। আমি তার মধ্যে থেকে একটা পদ্ধতি বেছে নিয়েছি এবং তার সাথে আমার নিজস্ব কিছু সংযোজন দ্বারাই কালাকাঁদ তৈরি করেছি। তো চলো রেসিপিটা শেয়ার করি। প্রথমে 1 লিটার দুধ থেকে আমি ছানা কেটে নিয়েছি, তারপর ছানাটাকে ঘি দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর তার সাথে এদিকে আমি ফুল ফ্যাট 500 মিলিলিটার দুধটাকে কিন্তু আমি রিডিউস করে নিয়েছি। আর তার থেকে একটু দুধ তুলে নিয়ে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিয়েছি। তারপর ওই গুঁড়ো দুধের মিশ্রণটাও দিয়ে দিয়েছি দুধের সাথে। তারপরে আমি ছানাটাও অ্যাড করে নিয়ে খুব ভালোভাবে, যতক্ষণ না ঠিক এই রকম টেক্সচারটা আসছে, মানে একটু শুকনো শুকনো হয়ে আসছে, ততক্ষণ এটাকে নাড়তে হবে। সাথে কিন্তু পরিমাণ মতো চিনি আর এলাচ গুঁড়োটাও দিয়ে দেবে। তারপর যে পাত্রে কালাকাঁদটাকে রাখবে সেখানে খুব ভালো করে ঘি ব্রাশ করে নিয়ে কালাকাঁদের মিশ্রণটা একদম চেপে চেপে বসিয়ে দেবে, যাতে সমান দেখতে হয় উপর থেকে। তারপরে 1 ঘন্টা মতো রেখে দেবে। তারপরে তোমাদের দেখবে কালাকাঁদ রেডি।